আজকে যারা মানবতার কথা বলে তাদের কাছে মানবতা পদতলিত হচ্ছে, তারাই মানবাধিকার লঙ্ঘন করতেছে। জি জি। আজকে ফিলিস্তিনে কত লক্ষ লক্ষ শিশু, লক্ষ লক্ষ মুসলিম, তারা সারা দুনিয়া যেখানে স্বাধীনতা স্বীকৃতি দিতে চাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র কি করতেছে না, স্বীকৃতি দিতে চাচ্ছে না। আপনি ইরাকের দিকে তাকান, আপনি আফগানিস্তান বলেন, তারপরে মায়ানমার বলেন, যে অং সান সুচি সে শান্তিতে নোবেল পুরস্কার পায়, জি, অথচ লক্ষ লক্ষ মুসলিমদেরকে সে হত্যা করেছে, তার দেশ থেকে বিতাড়িত করেছে। তাহলে কোথায় মানবতা, কোথায় মানবাধিকার? যাদের মুখে মানবাধিকার যারা বলে, তাদের মুখে কি এগুলো মানবাধিকার মানায়? অথচ ইসলাম এই বিষয়ে কত কড়া সতর্কতা দিয়েছেন। এই জন্য মানুষের অধিকার ইসলাম দিয়েছে। একটা মানুষ দেখেন, তা বেঁচে থাকার অধিকার ইসলাম দিয়েছে, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, তাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 622 খ্রিস্টাব্দে যখন মদিনা সনদ করেন, মদিনার সনদের সেখানে বিভিন্ন ধর্মের লোক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, পৌত্তলিক ছিল, সকল ধর্মের মানুষ ছিল। তারপরেও তাদের বেঁচে থাকার, সকলের নাগরিক অধিকার, সকলের ধর্মীয় অধিকার, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভিতরে কোনো বাড়াবাড়ি নেই। যে যে তার ধর্ম নিয়ে সে বেঁচে থাকতে পারবে, সে অধিকার ইসলাম আগে দিয়েছেন। কিন্তু বর্তমানে সেটা আমরা কি, যারা মানবাধিকারের কথা বলি, তাদের কাছে ইসলাম কিনা নিরাপদ না, মুসলিম তাদের কাছে নিরাপদ না, অথচ শত শত হাজার হাজার কোটি ডলার তারা মানবাধিকারের নামে খরচ করতেছে, ব্যয় করতেছে। এই জন্য ইসলাম নিয়ে তাদের গবেষণা করা উচিত, কোরআন এবং হাদিস নিয়ে তাদের গবেষণা করা উচিত। আজকে নারীবাদী বা নারীদেরকে নিয়ে যে মানবাধিকার, নারীদের পিছনে যে খরচ করতেছে, ইন্ডিয়াতে যদি আমরা দেখেন, তামিলনাড়ুতে যে প্রতি 10 জনে যদি আপনার সেখানে মানে হসপিটালে লেখাই থাকে যে 500 রুপি খরচ করেন, আপনি 5 লক্ষ রুপি আপনি সেভ করেন। অর্থাৎ 500 রুপি দিয়ে আপনি আপনার গর্ভে কি আছে সেটা আপনি পরীক্ষা করেন, সেটা নারী হবে নাকি পুরুষ হবে। যদি নারী ভ্রূণ হয় সেটাকে সেখানে কি করে দেয়, ধ্বংস করে দিচ্ছে। এইভাবে বছরে প্রায় 1 মিলিয়ন এইভাবে নারী ভ্রূণ কি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটাকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন।